প্রতিদিন এই আমলগুলি করবেন। যত বেশি আপনি করবেন সেই ব্যক্তি তত বেশি তার কাছে রিজিক টাকা আসবে। তো প্রিয় ভাই, গায়েবী টাকা কখনো আসে না, তার জন্যে মেহনত করতে হয়। এবার বলবেন যে এটাই কেন প্রথমে বললেন? দেখেন, আমল সে বানতি হে জান্নাত ভি আর জাহান্নাম ভি। আমল এমন এক জিনিস যে কর্ম আপনাকে জান্নাতে নিয়ে যাবে আর আপনারই কর্ম আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তো কোন আমল করবেন যে আমলগুলি করতে গেলে এমনভাবে অলৌকিকভাবে আপনি সাহায্য আসবে যা কল্পনা করতে পারবেন না, বা আপনার কাছে টাকা আসবে বা রিজিক আসবে কল্পনা করতে পারবেন না। কী আমল? প্রতিদিন ফজরের নামাজের পর 70 বার বা 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। আস্তাগফিরুল্লাহ যখন পড়া হয়ে যাবে, তারপরে আপনি যে কাজটি করবেন, পরিবারের হোক বা অফিসের কোনো কাজকর্ম বাকি আছে, আপনি ওই কাজগুলি করবেন। এবার বলবেন কেন? দেখেন, ফজরের নামাজের পরে যদি কাজ করেন তো ওই কাজের সময়ে বরকতের দোয়া করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একবার ভাবতে পারেন, এটা তো আমার বানানো কথা, আপনাকে বলবো না। তো দুনিয়াটা ভাই, সময়টাকে আমি বারবার করে এই একটা কথাই বলি যে সময়কে কাজে লাগান, তাহলে আপনি সফলতা দ্রুত পাবেন। একার দেখা গেল যে আপনি 7টা 8টায় উঠলেন, তো সময়টা কত নষ্ট করলেন, আর নিয়মিত কত নষ্ট করছেন। আর ফজরের যে বাতাস, নামাজের পরে যে হাওয়া, তাতে যে এক সুগন্ধি রয়েছে, সেটা তো আপনি অনুভব করতে পারেন না। তো এই দুটা জিনিস কিন্তু খুব কঠিন। আর এই দুটা জিনিস যদি করতে পারেন ফজরের নামাজের পর, ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ 70 বার বা 100 বার, আর কাজ করেন, এবারকার দিনের কাজ, এখানে অফিস হোক 10টা বা 9টা, বা কোনো কাজ করছেন, ব্যবসা বিজনেস করছেন, তো সকাল 7টা 8টা না হলে তো চলে না। তো কাজ করার সময়তে একটা জিনিস আপনি সবসময় মন থেকে আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, কারো কাছে যেন হাত পাততে না হয়, খারাপ লোকের চক্করে যেন না পড়ি, আল্লাহ বিপদ আপদ থেকে তুমি রক্ষা করিও, কারো কাছে যেন হাত পাততে না হয়। তো এরও একটা দোয়া রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লা। এরকম অনেক দোয়া রয়েছে। আপনি যদি দোয়া না পারেন বাংলা ভাষায় বলবেন, আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পড়বেন। একবার করেই দেখুন, কিন্তু কাজ আপনাকে মেহনত করতে হবে। তো প্রিয় ভাই, আমল তো একবার করেই দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।